Hey guys, good morning and welcome back to my channel. আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো ঘড়িতে বাজছে এখন 8:14 আর ইচ্ছেকে নিয়ে শুভময় যাচ্ছে স্কুলে। গতকাল থেকে ওর স্কুল খুলে গেছে। আমাদের সুখের দিন শেষ, 9টায় ঘুম থেকে ওঠার পাঠ শেষ। তোমার সুখের দিন শেষ। আমি সকাল 7টায় উঠতে হচ্ছে, উঠি এখন যাচ্ছি ইচ্ছেকে নিয়ে স্কুলে। এসে আবার ঘুমিয়ে পড়বো। আর ট্রিমেন্ডাস গরম পড়েছে 3-4 দিন ধরে, মানে থাকা যাচ্ছে না এমন গরম। সকালবেলা উঠে ঝটপট করে উঠে তাড়াতাড়ি করে কাজ ছেড়ে যা করার করি আর কি, আসতে ধীরে, নাহলে এই গরমে না মানে চলাফেরা যাচ্ছে না। চলুন তাহলে যাই, ইচ্ছে স্কুলে দিয়ে আসি। এবার কি মাসি আর পড়াতে পারে না, বুট টাইট হয়ে গেছে, ওটা ছোট হয়ে যাচ্ছে, এটা চলো টাটা, এটা ছোট হয়ে যাচ্ছে, বাই বাই, ছোট হয়ে যাচ্ছে গুড়টা। যাও আস্তে, গুড়টা দেখতে দাও না, মালিকে নিলাম না না লাগবে, দুধটা তো আনতে হবে, ফোন পে করে দেবে। যাও মা, আসো। ঘড়িতে বাজছে 9:45 আর এক্সামের ডিউটি আছে, তো সেই কারণে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি আর খেয়ে নিচ্ছি ব্রেকফাস্ট। এখানে ইচ্ছে কেক সকালবেলা করে দিয়েছিলাম, সুজি, ওই সুজিটা খাইনি আর একটু কেক নিয়ে নিয়েছি, তো এই খেয়ে যাব আজকে কলেজ। চলুন ঝটপট করে খেয়ে চলুন বেরিয়ে পড়ি। 10:30 বাজে, বাজেনি এখনও, 2 মিনিট বাকি আছে, ঝট করে বেরিয়ে যাই। প্রচণ্ড গরম, তার মধ্যে শরীরটা একটু আবার খারাপ, ভালো লাগছে না। বেরিয়ে পড়েছি, সকাল থেকে একটু গরমটা কম লাগছে তুলনামূলক। এখন যত বেলা বাড়বে গরম আরো বাড়বে মনে হয়, যা হাওয়া দিচ্ছে। তো চলুন, রিক্সা তো পেয়ে গেছি, উঠেও গেছি, বেরিয়েও পড়েছি, আবার বিকালে দেখা হবে ধীরে। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে বাজছে 7:10 না 18, ঘড়িতে বাজছে 7:18 আর আমি অনেকক্ষণ হচ্ছে বাড়ি ফিরেছি, বাট একটু ফ্রেশ হতে দেরি হয়ে গেল। আর শুভময় গেছে ইচ্ছেকে আনতে, ইচ্ছে টিউশনে গেছে, ওখানে গেছে ওকে আনতে, আর ওখান থেকে পুজো দিয়ে একবারে ফিরবে। আর যাচ্ছি যাবো একটু কালকে জামাই ষষ্ঠী, তো সেই জন্য মার জন্য গিফট কিনতে। তো প্রত্যেক বছরই মানে আমি আর শুভময় মিলেই কিছু দিই, তো এবছরও তাই করব ভাবছি, দেখা যাক এখন কি হয়। আর মার প্রয়োজনের জিনিসই দিই, তো প্রয়োজনের জিনিসই দেবো এবারও। তো কি দেবো না দেবো সেটা পরেই তোমাদের সঙ্গে শেয়ার করবো, মাই ওটা শেয়ার করবে তোমাদের সাথে। তার আগে মার জন্য গিফটটা কিনতে যাব, তো সে কারণে বেরিয়ে পড়বো। একটু পরে শুভময় আসবে নিতে, তারপরে ও পুজো টুজো দিয়ে তারপর আমাকে নিতে আসবে। তো চলুন একটু পরে আবার দেখা হচ্ছে। দুজন মিলে নাচছে এখন, বাপ বেটি। হাত চালাচ্ছে দাও, হাত চালাচ্ছে দাও। হ্যাঁ আজকে অনেক ফাঁকা আছে, পাটুলি 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 পাটুলি, হ্যাঁ বুঝবে না, খেতে ফেতে তো পারবে না, আমার নাচ রুটি গরমও খেতে পারবে না, হ্যাঁ রুটি গরমও খেতে পারবে না, মামা মতো প্যান্ট পরে। বলো ফুচকা খেতে দাঁড়িয়েছি আমি, বলো
আমরা এখন ফুচকা খেতে দাঁড়িয়েছি রামগড় মোড়ে। মামা খাবি ফুচকা? কটা খাবি বল? একটা মাত্র? কেমন কেমন? হ্যালো চলুন ইচ্ছেকে মার বাড়িতে রেখে তারপরে যাচ্ছি আমি আর শুভময় মিলে একটু কেনাকাটা করতে। চলুন, কিছুতেই থাকবে না, কান্নাকাটি শুরু করেছে। এখন কোনো রকমের বুঝিয়ে রেখে এখন যাচ্ছি আমরা। এসছি একটু বোনের বরের দোকানে, মানে আশিসের দোকানে। আর এখানে ওরা এসছে, ওদের সঙ্গে একটু দেখা করে কথা বলে নিচ্ছি। প্লাস মার জন্য যে গিফটটা কিনবো সেটা এখান থেকেই কিনছি। কি কিনছি না কিনছি সেটা পরেই দেখাচ্ছি। আর রোববার যে পুজো দিয়েছিলাম বড় মার কাছে, তো সেই প্রসাদটা ওদের বাড়িতে চলে গেছে, এক প্যাকেটের মধ্যে ছিল, ওদের বাড়িতে চলে গেছে, সেটা নিতে হয়েছে। আজ দিদি আসেনি, তার জন্য এখান থেকে রুটি নিচ্ছি। হরিদার দোকান থেকে রুটি আর তড়কা, ভেজ তড়কা। প্রায় 10টা বেজে গেছে, এখন ফিরছি বাড়ির থেকে। আশিসদের দোকানের ওখানে গেছিলাম দরকারে, সেই জন্য ওখান গেলেই কিছু না কিছু ইচ্ছের জন্য পাঠাবে। এই ব্যাট বল ক্রিকেটের পুরো সেটটা বর্ষা আশিস সবাই মিলে ব্যাগের মধ্যে ভরে ডরে পাঠিয়েছে। যাই হোক, এটা দিয়েছে, ইরেজার শার্পনার দিয়েছে, কিছু না কিছু দেবেই ওদের বাড়িতে গেলে, না দিয়ে ওরা ছাড়বেই না মুখে। বল কর, অবশ্যই বসে বল। আমাদের ঘরে খেলা হবে, বল নিয়ে আসো। পিছনে পিছনে এই যে এদিকে বল, এই যে লেফট, এদিকে নিচে নিচে আরে ডান দিকে নিচে পিছনে মামা। না বল করো, এই করো করো। আরে পাগল নাকি? বাবা এ বাবা কি এবার হচ্ছে আমি ছুঁড়ে মারবো, এটা বেরিয়ে যাবে। তো আজকে তো মঙ্গলবার, গেছিলাম বজরং বলি মন্দিরে পুজো দিতে। ওখান থেকে তো গেলাম মার বাড়িতে, মার বাড়ি থেকে গেছিলাম বর্ষাদের বাড়িতে, কারণ সেদিনকে যে আমরা গেছিলাম বড় মা পুজো দিতে, প্রসাদটা ওদের বাড়িতে থেকে গেছিলো। তো গেলাম, গিয়ে প্রসাদটাও একবারে নিয়ে আসলাম। আর সেদিনকে বড় মার মন্দির থেকে পুজো দেওয়ার পর আমরা বড় মার কিছু এই ছবি কিনেছিলাম বাঁধানো আর কি, সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। এই একটা কিনেছি, এটা ঠাকুর ঘরের জন্যে, এটা আমাদের ঘরে রাখবো। দেখুন চোখটা পুরো জল জল করছে। মামা মিমি তো আরেকটা জিনিসও দিয়েছে মা। এটা ইরেজার আর শার্পনার, এটা মিশন দিয়েছে, মিমি দিয়েছে, আর পেখম দিদি দিয়েছে। এখনই থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ মিশনকে, মিমিকে আর পেখম দিদিকে বলো থ্যাংক ইউ। ও আরেকটা জিনিসও তো পেখম দিদি দিয়েছে। শুধু পেখম দিদি দিয়েছে একটা জিনিস, দেখো কি জন্য তো শুধু একটা কাগজই, আর কিছু না। কার্ড বানিয়ে দিয়েছে তোমায়, কেমন আছে? পছন্দ হয়েছে? বেলে আমাকে লিখে দিয়েছে। হ্যাঁ ভালো লাগছে? আমাকে শুধু লিখে দিয়েছে। হ্যাঁ তোমাকে লিখে দিয়েছে, ভালো লাগছে? বেল দেখি দেখি, হাতে হাতে ধরো মা, এরকম করে এইদিকে কুড়িয়ে। ওয়াও নাইস,
কি সুন্দর এঁকেছে না? ফুল ব্লাল থ্যাংক ইউ বলো বেগম দিদিকে। থ্যাংক ইউ বেগম দিদি। এখন 12টা 8 মতো বাজে, আর আজকে হচ্ছে অঙ্কিতার বার্থডে। তো 12টার সময় কল করতাম, বাট করিনি, ফ্যামিলি টাইম ওটা, তার জন্য আমি আর শুভময় একটু ছাড় দিয়েছি। এখন ভেবেছিলাম ওদের বাড়িতে যাবো, বাট হয়ে উঠলো না, আমার শরীরটা খুব একটা ভালো নেই। তো সেই কারণে এতক্ষণ জেগে আছি ওকে উইশ করবো বলে। তো দেখা যাক এখন ভিডিও কলটা রিসিভ করে কিনা, এখন ওকে ভিডিও কল লাগাচ্ছি। ইচ্ছের এখন চাপের জীবন চলছে। চলুন তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি, অনেক রাত হলো। আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন।